কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। ঋষিকেশ ভগবানের দেশ বা দেবভূমি উত্তরাখণ্ড। এই ঋষিকেশকে বলা হয় সারা পৃথিবীর যোগার রাজধানী। এই ঋষিকেশেই মা গঙ্গা পার্বত্য প্রবাহ ছেড়ে সমভূমিতে প্রবেশ করেছে। ঋষিকেশ হরিদ্বারের থেকে অনেকটাই কস্টলি, কিন্তু এই ঋষিকেশেই আজ আপনাদেরকে এমন একটি আশ্রমের সঙ্গে পরিচয় করাবো যেখানে স্বল্প মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। দিয়ে দেব যোগাযোগ নাম্বার এবং এই আশ্রমে কিভাবে যাবেন তার পথ নির্দেশও আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেব। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজ আমি এসেছি ঋষিকেশের গীতা আশ্রম। আপনারা গীতা ভবনের নাম শুনেছেন, কিন্তু এটি গীতা আশ্রম। এই আশ্রমটি রামঝোলার কাছে অবস্থিত। গীতা আশ্রম প্রকৃতির মাঝে সবুজে ঘেরা আশ্রমিক পরিবেশে থাকার একটি অন্যতম ঠিকানা। এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছেন ब्रह्मलीन महामंडलेश्वर स्वामी वेद व्यासानंद सरस्वती जी महाराज ने इस आश्रम की प्रतिष्ठापना किया सन 1960 में। আপনারা যদি পরিবার নিয়ে আসেন তাহলে আমি বলবো আপনাদের কাছে এই গীতা আশ্রমটা একটা অপশান হতে পারে। এখানে থাকার এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। श्री गीता आश्रम के द्वारा अनेक सेवाएं संचालित की जा रही हैं, जिसमें यात्रियों के लिए निवास व्यवस्था उपलब्ध है। कोई भी साधक यात्री भक्त यहाँ पर आकर के रुक सकता है। 3 दिन उनको निवास सुविधा हम लोग देते हैं और बहुत कम सेवा रूप में उनसे लेते हैं। उनको सब सुविधाएं, सत्संग, साधना, ये सब प्रदान किया जाता है। পরমার্থ নিকেতন বা গীতা ভবনের দিক থেকে হেঁটে আসেন তাহলে আপনাদের বাঁ দিকে পড়বে গঙ্গা। এই গঙ্গার পাড় ধরে আপনি সামনের দিকে এগিয়ে আসবেন। আসার পর আপনার বাঁ দিকে পড়বে রামঝোলা, আর ডান দিকে রাস্তাটা টার্ন নিচ্ছে। টার্ন নিয়েই দেখবেন আপনার বাঁ হাতে পড়ছে চটিওয়ালা রেস্টুরেন্ট। এটা বেশ বিখ্যাত এখানকার। চটিওয়ালা রেস্টুরেন্টকে বাঁ হাতে রেখে সামনের দিকে এগিয়ে যাবেন। এই আশ্রমটি রামঝুলার পাশে। যারা হরিদ্বার থেকে ঋষিকেশে আসবেন তাদের বলবো তারা বাসস্ট্যান্ড থেকে টোটো বা অটোরিক্সায় সোজা চলে আসুন রামঝুলা। এই রামঝোলা হচ্ছে ঋষিকেশের একটি আইকনিক ল্যান্ডমার্ক। রামঝুলা পার হয়ে সোজা সামনের দিকে এগিয়ে আসুন। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানকার জনপ্রিয় চটিওয়ালা রেস্টুরেন্ট। বাদিকে ক্যামেরা ঘোরালেই দেখতে পাবেন রামঝোলা। এখান থেকে বেরিয়ে চটিওয়ালা রেস্টুরেন্টকে বাঁ হাতে রেখে সোজা এগিয়ে যান। মিনিট 3 হাঁটলেই গীতা আশ্রম। यहाँ आने के लिए 2-3 मार्ग बने हुए हैं और ऋषिकेश जब आप पहुंचते हैं, ऋषिकेश से चाहे बस अड्डे से, चाहे रेलवे स्टेशन से अथवा टैक्सी करके आप रामझूला पर पहुंच सकते हैं। रामझूला क्रॉस करके गंगा जी का रिवर है, उसको क्रॉस करके नाव के द्वारा या ब्रिज को क्रॉस करके आप चोटीवाला होते हुए स्वर्गाश्रम गद्दी और स्वर्गाश्रम गद्दी के साथ गीता आश्रम है, वहाँ पर पहुँच सकते हैं। আপনারা জানকী ঝুলা হয়েও এই আশ্রমে পৌঁছতে পারেন। পায়ে হেঁটেই এপার থেকে ওপার চলে যান। আপনারা জানকী ঝুলা ক্রস করেই বাঁদিকে টার্ন নেবেন। বাঁ হাতে গঙ্গাকে রেখে আপনারা সোজা হেঁটে যান। আমি জানকী ঝোলা থেকে বেরিয়েই বাঁদিকে টার্ন নিয়েছি এবং গঙ্গার পাড় ধরে আমি সোজা হেঁটে চলেছি। আমার বাঁ হাতে রয়েছে গঙ্গা। প্রথমেই আপনার ডান দিকে পড়বে বানপ্রস্থ আশ্রম। আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করে
এই আশ্রমও বুক করতে পারেন। বানপ্রস্থ আশ্রমের পর 2 থেকে 2.5 মিনিট হাঁটলেই ডান দিকে পড়বে পরমার্থ নিকেতন। পরমার্থ নিকেতনের প্রবেশদ্বার। পরমার্থ নিকেতনের পরে পড়বে গীতা ভবন। এবার আমি গীতা ভবনকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলেছি। এবার আমি যাচ্ছি রামঝোলা। সামনেই রাস্তাটি ডান দিকে ঘুরে যাবে, বাঁদিকে পড়বে রামঝোলা। সোজা রাস্তাটি শেষ। এবার ডান দিকে ঘুরলেই বাঁদিকে পড়বে চটিওয়ালা রেস্টুরেন্ট। এই গীতা আশ্রম কোথায় অবস্থিত, কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। তবুও আরও ভালোভাবে বোঝার সুবিধার্থে চলুন এই আশ্রমের ট্রাস্টি বোর্ডের এক সদস্যের কাছ থেকে আমরা আরও ভালোভাবে জেনে নিই। गाड़ी के द्वारा आप अगर अपने व्हीकल के द्वारा आना चाहें तो आप ऋषिकेश से एक बैराज मार्ग पड़ता है, ऋषिकेश से बिफोर में, वहाँ क्रॉस करके आप सीधे नीलकंठ रूट से लक्ष्मण झूला मार्ग पर आएंगे और लक्ष्मण झूला मार्ग पर जब पहुँचते हैं तो केवल 10 किलोमीटर आगे हमारा गीता आश्रम ऑन रोड पड़ता है और गीता आश्रम के आगे आप उनकी गीता आश्रम कर सकते हैं। নবনির্মীয়মান লক্ষ্মণঝোলা। এই লক্ষ্মণঝোলার পাশেই অবস্থিত ঋষিকেশের বিখ্যাত ত্রম্বকেশ্বর মন্দির। এই গীতা আশ্রম থেকে ত্রম্বকেশ্বর মন্দিরের দূরত্ব সব থেকে কম, 1.5 থেকে 2.25 কিলোমিটার। আর এই গীতা আশ্রম থেকে হাঁটা পথে 5 মিনিট দূরত্বে অবস্থিত ভূতনাথ মন্দির। এই আশ্রমে 50টারও বেশি গেস্ট হাউস রয়েছে এবং প্রত্যেকটি রুমে রয়েছে গিজার এবং কোমোড। गीता आश्रम में सबसे बड़ी सुविधा है कि यहाँ आप जब अंदर एंट्री करेंगे तो आपको यहाँ पार्किंग की सुविधा मिलेगी। आश्रम के अंदर कमरे बहुत अच्छे बने हुए हैं, यात्रियों के लिए आवास व्यवस्थाएं बहुत अच्छी हैं। लगभग हमारे पास 50 से अधिक कमरे यात्रियों की सेवा के लिए बने हुए हैं। उनमें आकर के आप यहाँ रुक सकते हैं और बहुत न्यूनतम शुल्क में वो कमरे उपलब्ध हो जाते हैं। और आश्रम में अन्न क्षेत्र की सेवा, साधु संतों को फ्री भोजन दिया जाता है, 2 समय भोजन 2 समय चाय, जिसका अनेकों साधु संत भिक्षुक लाभ उठाते हैं। और यात्री अगर कोई प्रसाद रूप में लेना चाहे तो उनको बहुत न्यूनतम शुल्क पर उनको भोजन दिया जाता है। सादा भोजन, रोटी दाल सब्जी चावल केवल 50 रुपये मात्र पर हम लोग उपलब्ध कराते हैं यात्री सेवा के लिए। ঋষিকেশে অবস্থিত অনেক আশ্রম রয়েছে। সমস্ত আশ্রমই ভালো, অন্তত পরিবার নিয়ে থাকার পক্ষে। তবে এই আশ্রমের রুম ভাড়া তুলনামূলকভাবে অনেকটাই কম অন্যান্য আশ্রমের থেকে। এখানে 500 টাকায় ডবল বেডের রুম অনায়াসেই পেয়ে যাবেন। বন্ধুরা, এই আশ্রমের যোগাযোগ নম্বর দিয়ে দেওয়া হলো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আরেকটি কথা, এখানে কিন্তু সিঙ্গেল কাউকে অ্যালাউ করা হয় না, সে আপনি ছেলেই হন আর মেয়েই হন। এখানে আসতে গেলে পরিবার নিয়ে আসতে হবে, বা 2 বন্ধু আসতে পারেন, 2 বান্ধবী আসতে পারেন, 2 বোন আসতে পারেন, 2 ভাই আসতে পারেন, কিন্তু সিঙ্গেল কাউকে এখানে রুম দেওয়া হয় না। শুধু এই আশ্রমই নয়, এখানে যত আশ্রম রয়েছে, পরমার্থ নিকেতন, গীতা ভবন আর যা যা আশ্রম রয়েছে, কোথাও সিঙ্গেল পার্সনকে অ্যালাউ করে না, এটা মাথায় রাখবেন। গীতা ভবনের গুরুদেব সমাধি মন্দির একবার ভেতর থেকে ঘুরে আসি। এই সমাধি মন্দিরের মধ্যে রয়েছে প্রচুর দেবদেবীর বিগ্রহ। চলুন একবার দর্শন করি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্ভব হলে ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।